ব্রয়লারের স্বাদ যে এত মজা হইতে পারে যদি আমার স্ত্রী এভাবে রান্না না করতো বুঝতামই না। ভিউয়ার্স, স্বাগতম পুতুলের সংসারে আবারও একটি নতুন রেসিপিতে। আজকে আমরা ব্রয়লারের মাংস রান্না করব। ব্রয়লারের মাংস খাইনি এরকম মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আজকে আমরা যে স্টাইলে রান্না করছি এভাবে রান্না করে দেখুন, অনেক মজা লাগবে। তো আজকে আমরা একটা ব্রয়লারের মাংস কেটে ধুয়ে নিলাম। তো আমাদের মশলা লাগবে আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এছাড়াও এখানে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তো রান্নার অবিচ্ছেদ্য যে উপকরণ সেটা হচ্ছে তেল। তো শুরুতে আমরা তেল দিয়ে দিলাম। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিব। আমরা তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো একটু হালকা তেলে দিয়ে, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে জিরার গুঁড়া বাটা দিব, এরপরে শুকনো মরিচ বাটা দিয়ে দিব এবং আদা বাটা। সবগুলো মশলা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। তো এই ফাঁকে আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেক অনেক রেসিপি এবং রিভিউ রয়েছে, সেগুলো দেখে আসবেন। গরম মশলার গুঁড়া দিলাম, তারপরে হলুদের গুঁড়া, এরপরে আমরা একটু মরিচের গুঁড়ো দিব, তো সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তারপর একটু পানি দিয়ে আবার কষাবো। তো 5 থেকে 10 মিনিট কষানোর পরে আমরা এবার মাংসগুলো দিয়ে আবার কষাতে শুরু করব। আর আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিউয়ার্স, আজকে আমি একাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, কারণ আজকে আমার স্ত্রী বাসায় নেই। সো একাই আপনাদের সাথে মজার খাবারটা শেয়ার করতেছি। তো সে থাকলে হয়তো আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতো, তবে এই ফাঁকে একা একাই মজাটা নিচ্ছি। তো একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে আমরা কষাতে থাকবো। ব্রয়লার মুরগির স্বাদ মোরালেস সবাই একইভাবে রান্না করে, আমরা কিন্তু ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করেছি, এবং এভাবে রান্না করার পরে ফাইনাল প্রোডাক্টটা অনেক অনেক সুস্বাদু হয়েছিল। সো আশা করি আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন। এবং কলিজাটা কিন্তু আগে দেইনি, কারণ ভেঙে যেতে পারে, এটা একটু পরে দিতে হয়। তো আমাদের কিন্তু কষানো শেষ প্রায়। কষানোর সময় হালকা হালকা পানি দিয়েছি, তবে মাংসের ভিতর থেকেও নিজস্ব অনেক পানি বের হয়। তো আমরা কষিয়ে কষিয়ে অনেক দূর নিয়ে এসেছি, অনেকটা সময় কষিয়েছি। এবারে আমরা পুরোপুরি সিদ্ধের জন্য আস্তে আস্তে এখানে আরও কিছু পানি অ্যাড করব। তো মূলত বিষয়টা ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়, যদিও আমরা খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে যতটুকু ঝোল খাবেন পরিমাণ মতো ঝোল রাখবেন। এই যে দেখেন, মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। যেমন হয়েছিল কালার, তেমন হয়েছিল স্বাদ। এবার একটু স্বাদের জন্য উপর থেকে হালকা জিরা ছিটিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের আজকের ব্রয়লার মুরগির স্পেশাল রান্না। সো ভিউয়ার্স, আশা করি এখন আপনারাও ব্রয়লার মুরগি একটু মজাদার স্বাদে বা ভিআইপি স্বাদে বাসায় এখন খেতে পারবেন। সো ঝোলটা অনেক সুস্বাদু হয়েছিল, ঝোল দিয়েই 1-2 প্লেট ভাত সাবার করে দেওয়া যায়। সো ধন্যবাদ সবাইকে চ্যানেলে সাথে থাকার জন্য, এবং অবশ্যই আমাদের রিভিউগুলো দেখে আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।